বলে আমি তাদের শক্তি স্মরণ লজ্জা ঘৃণা আগে হরণ করে নিই। তুমি জানো না লক্ষ্মী, এরা মরণকে বরণ করিতে চায় না। এই কলির মর্মাহত জীব মরণকে বরণ করিতে চায় না, আশা করতেছে আরো কয়দিন যদি বাঁচলু হয়, কিংবা যদি আরো নতুন করে একটা জন্ম পালন হয় শিশু হইয়া। তাই মায়ার সংসারে জন্মগ্রহণ করেছি আমরা, মায়ায় মোহিত হয়ে আছি। কিছুক্ষণ আগে বললেন যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, দাম্ভিক, অহংকার, এই সমস্ত জিনিসকে বশীভূত করে রাখতে হবে। ত্যাগ হবে না, ত্যাগ হবে না। ভালো মন্দ সব কিছুই দেহে অঙ্গে থাকবে, কিন্তু আমার এই কি বলছে জ্ঞান, জ্ঞানের দ্বারায় বিবেক চক্রের মধ্যে তাকে শোধন করে নিতে হবে যে এই সমস্ত জিনিসকে বশীভূত করে রাখা যায়। যেমন নিমাই বলেছিলেন যে নামে প্রেমে পরে বলছিল, আগে বলছে যে ওই যে না কামে কামে প্রেমে মদ, কিন্তু তারা কামে মত্ত হয়ে যাচ্ছে, নামে তো মদে না। তাই তিনি সিস্টেম করে দিলেন যে এবার হে নগরবাসী, তোমরা এবার নামে প্রেমে মত, নামে প্রেমে, নামে প্রেমে। তো এই যে এখানে এতক্ষণ পর্যন্ত যে গীতার বাণীগুলো শুনলেন, যে গীতার বাণী অন্যান্য যুগে কিন্তু এরকম ভাবে শুনতে পারেননি। কলির মর্মাহত জীব অল্প দিন বাঁচবে বলে এই গীতা ভাগবত খানা নিয়ে আসলেন অধম সমাজ। কারণ 60 বৎসর যদি বাঁচি, 30 বৎসর তো ঘুম পাড়তে গেল হিসাব। 80 বৎসর যদি বেঁচে থাকেন, তাহলে 40 বৎসর নিদ্রা, ওই 40 বৎসর ঘুমে পারলাম, আর থাকলাম 40 বছর। আর 60 বছর যদি বাঁচিতে 30 বছর তো ঘুমন্ত অবস্থায় ছিলাম, রাত্রিটা ঘুমেছি। আর যদি কোনো উৎসবে গিয়া যদি নীল ক্ষতি হয়েছে, 3 দিন আরো ঘুম পারলাম। তা আমি কতদিন আমি জীবদ্দশায় ছিলাম, আর কতদিন আমি মৃত্যুর সাথে, মানে ওই যে মানুষ বলছিল না যে আলস্যংহি মনুষ্যনাং শরীরস্থ মহানরিপু। আলস্যই হচ্ছে অর্জুন, আলস্যই হচ্ছে মহাশত্রু। তোমার দেহ অঙ্গের মধ্যে যে আলস্য একটা জিনিস আছে, আলসিয়া যাকে বলা হয়, এটি হচ্ছে মহাশত্রু। আর এখানে যে দেখতেছো কুরুক্ষেত্রের মাঠে, কে কার শত্রু? কেউ কারো শত্রু নয়। কে কাকে মারিবে শুধু মাধ্যম, অর্থাৎ তোমাকে কেন্দ্র করে নিমিত্ত, তোমাকে মাধ্যম একজন লাগবে তো, তাই অর্জুন তোমাকে মাধ্যম রেখে তোমার দ্বারাই করাচ্ছি, কিন্তু করণীয় কর্মগুলো আমি আগেই করে রেখে দিয়েছি। তাই কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, দাম্ভিক, অহংকার, এই সমস্ত জিনিসগুলোকে যে দেহাঙ্গের থেকে বশীভূত করে রাখতে পারবেন, সেই তো একজন সাধু, সেই তো একজন পরম ভক্ত, সেই একজন বৈষ্ণব। কারণ তাকে সাজিলেও চলবে, না সাজিলেও চলবে। যদি প্রেম ভক্তি থাকে, ধৈর্য সহ্য সহিষ্ণুতা, প্রেম ভক্তি হচ্ছে মানুষের অলঙ্কার। স্বর্ণ অলঙ্কার দিয়ে এই দেহটাকে বিভূষিত করলে হবে না। এটা চড়ে নিয়ে যেতে পারে, ডাকাইতে নিয়ে যেতে পারে, কিন্তু ধৈর্য সহ্য সহিষ্ণুতা প্রেম ভক্তি এই দিয়েই কিন্তু আমাকে, এই অলঙ্কার যদি দেহ অঙ্গে থাকে, নিশ্চয় আপনি গুরুর কৃপা বলে একটা সঠিক জায়গার মধ্যে পৌঁছে যেতে পারেন। আমরা এখন কোথায় আছি? আমরা আছি গার্হস্থ্য ধর্মে। আমি শৈশবকালে ছিলাম ব্রহ্মচর্য, তারপরে আমি গার্হস্থ্য ধর্মে কি করলাম, বিবাহ করলাম গার্হস্থ্য ধর্ম। বিবাহ করে আমি সন্তান সন্ততি অনেক জন্ম দিলাম। জন্ম দেওয়ার পরে তো আমি আর বিবাহ করিতে পারিব না, তখন আমি কোথায় চলে যাব? বানপ্রস্থে। আমার বান ওই সমস্ত
ওই সমস্তের মধ্যে বান পড়লো, আমি ওপারে আর যাইতে পারবো না, ওগুলো কর্ম করতে পারবো না। তাই বানপ্রস্থের কর্ম যদি ঠিক মতো করে যেতে পারি, তাহলে সন্ন্যাসের অনুসন্ধান করিতে পারবে। এই যে সন্ন্যাস, কলিযুগে তো কোনো সন্ন্যাস নাই, তবু আর কি, হ্যাঁ ত্যাগী। তাহলে ত্যাগই হচ্ছে সন্ন্যাস, ত্যাগ, এগুলোকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, তাই এখানে অনেক কিছু শুনলেন, কিন্তু কথাগুলোকে বিচার করে রাখতে হবে, বিচার করে রাখতে হবে। কারণ যেখানেই থাকি না কেন, চশমাটা একটু আপনার, যেখানেই থাকি না কেন, যে সমাজেই বাস করি না কেন, ভাবতে হবে এই সমাজের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পিতৃতুল্য, মাতৃতুল্য, কাকা, জেঠা, বৌদি, পিসি যারা আছেন, তাদের সেইভাবে সম্মান করে চলতে হবে, আর কিছু না, কিন্তু চলে যেতে হবে। একদিন সবাইকে কোনোদিন বলবে যে ওই যে দলটা ছিল না, এইখানে ভাগবত করলো, একটা দল ঘুরছিল, নাই মানুষগুলো মারা গেছে, একটাও না। কিন্তু এই ভাগবত সঙ্গ করা এবং কীর্তনাদি করার জন্য এনাদের কথাটা কিছুদিন বলবেন যে দলটা ছিল অমুক অমুক অমুক, বেশ কিছুদিন ভাগবত, পরে কিন্তু নিঃস্ব হয়ে যাবে। তা বিদায় কালটা, জন্ম নিয়েছে ঠিকই, বিবাহ করেছে হাস্যভক্তি, কিন্তু বিদায় লগ্নটা কিন্তু খুব খারাপ জিনিস, এত খারাপ। হ্যাঁ, আমরা আপনি যত এগুলা আছে, পিতা মাতা বক্ষে বাঁধিয়া, না খায়া না দেয়া, সন্তান সন্ততি অনেক কিছু জন্ম দিয়া পিতৃপালন করলাম, গৃহকর্তা এই বাড়ির আমি। যেদিন আমার প্রাণবায়ুতে চলে যাবে আপনার আমার সকলে, সেদিন কিন্তু আপনাদের বিদায়ের সংবর্ধনা যে জানাচ্ছেন, জানেন, বেশি সময় রাখা যাবে না মোড়াটাকে। সেদিন বাবাও না হন, মাও না হন, মোড়াটা বেশি সময় মোড়াটা রাখা যাবে না। দেখেন কেমন, আর ওই বাড়ির কিন্তু খায়া না খায়া সবাইকে পালন করলেন, বড় করলেন, আর এই প্রাণবায়ু যখনই চলে গেল, তখনই কিন্তু কয়েছে যে এই বেশি সময় মোড়াটা খোয়া যাবে না। এবার যে নিয়ে যাচ্ছে, নিয়ে যে যাচ্ছে, একটা বিদায় সংবর্ধনা আছে, সেইটা কি দেয় জানেন? যে পথ দিয়ে আপনার সব দেহটা নিয়ে যায়, এত অপরাধী ছিলেন, একটা ঝাড়ুর ভিতরত গোবর জল মিশিয়া যে পাক দিয়ে যাইছে, ঝাড়ু দেয়ছে। চিন্তা করে দেখেন, এগুলা কথা ভাবলে, এগুলা কথা একবার ভাবি দেখেন তো, যে বিদায় কালে যে বাড়ির আমি গৃহকর্তা ছিলাম, সবাইকে না খেয়ে না দিয়ে অক্লান্ত পরিশ্রম করে তাদের মানুষ করেছি, আর আজ আমার প্রাণবায়ু নাই, সব দেহটাকে বিদায় দিচ্ছে তারা গোবর জল আর ঝাঁটা দিয়ে। তাড়াতাড়ি, বেশি সময় রাখিবেন না। হ্যাঁ, তাই এইটাই হলো কথা, যে অন্য কিছু নয় ভাগবত, এই যে নিজের ভাবভঙ্গিমার মধ্যে যে আমরা চলতেছি না, এটাই ভাগবত, এর উপরে আর কিছু নাই, কিছু নাই। ভগবত ভক্তি শ্রেষ্ঠ ভক্তি, ভগবত ভক্ত শ্রেষ্ঠ ভক্ত, এর উপরে কিছু নেই। আজকে এখানে সকলেই মিলে সমবেত হয়ে আজকে এই যে ভাগবত আসরে আসছি, কালকে এর মধ্যে কেউ নাও থাকতে পারে, নাও থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত যেন প্রেম ভক্তির মধ্যে হরি গুণগান গাইতে পারি, একে অপরের প্রতি যেন ভক্তি থাকে। এখান থেকে যখন চলে যাব কর্মজীবনে, যে যে এটা করি, হালুয়ার হাল জালুয়ার জাল করতেই হবে। হ্যাঁ, বাড়িতে কর্ম করতে হবে। আজকে এখানে সমবেত হয়ে আছি যতগুলো পিতামাতা ভাই বোন একসাথে এই বাড়ির একটা ভাগবত অনুষ্ঠানে সমবেত হচ্ছি, আমরা সকলে মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করি, এইভাবে যেন আমি না পারি প্রভু, এইভাবে যেন এই বাড়িতে মাসে মাসে
মাসে বছরান্তে ভগবত সঙ্গে যেন সকলে একসাথে মিলন ঘটাইতে পারে, আর কিছু না। তাই বৃন্দাবনের কথা বলেছিলেন। বৃন্দাবন এটা নববৃন্দাবন। বাল্যলীলা শেষ করে শ্রীহরি কি করলেন? ভগবান সকলে মিলে তারা বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে যখন চলে গেলেন, আজ তুলসী, এই যে তুলসীটাকে যে রাখা হয় কেন? সত্যযুগে ছিলেন সত্যবতী নাম, সত্যযুগে সত্যবতী। ত্রেতা যুগে ছিলেন মালতী, মালতী নামে পরিচিত। সত্যযুগে সত্যবতী, ত্রেতা যুগে মালতী। দাপরে বৃন্দে দুটি, বৃন্দে নাম ছিল রাধার প্রিয় সখী, কলিতে তুলসী। তাই তার পিতা ছিলেন কেদারনাথ। কেদারনাথ ছিলেন এমন গোবিন্দ ভক্ত ছিলেন, রাজা ছিলেন। যেখানে হরি মন্দির দেখতেন, যারে হোক না কেন, সেখানে এসে ধৌত করে দিতেন, পরিষ্কার করে দিতেন। জঙ্গল ধারা সেনাকে পরিষ্কার, মানে হরি গুণগান ছাড়া তার মুখে আর অন্য কিছু, হ্যাঁ, হরি গুণগান ছাড়া আর অন্য কিছু তার মুখে নাই, সদা হরি গুণগান। তাই এইভাবে হরি ভজনা করিতে করিতে কেদার কি করলেন? কেদার অন্তিম লগ্নে তিনি কিন্তু বাড়ির থেকে সব কিছু ত্যাগ করে, স্ত্রী পুত্র কন্যা যা আছে সবাইকে ত্যাগ করে তিনি অরণ্যে প্রবেশ করলেন। অরণ্যে প্রবেশ করে কি করলেন? গোবিন্দ আরাধনা শুরু করলেন। ভক্তের অধীনে ভগবান এসে বলছে, কেদার তুমি বর মাগো। তাই তখন কেদার বললেন যে, দয়াময়, যদি আমাকে বর দিবে প্রভু, এই বর দাও। কি বর? মুক্তিপদ বর। মুক্তিপদ বর। মুক্তিপদ বরের অর্থ হচ্ছে জন্মা জন্মান্তর পর্যন্ত তোমার শ্রীচরণে পড়িয়া থাকিতে পারে। আমাকে রাজ্যঘর কিচ্ছু চাই না, যেন তোমার শ্রীচরণে আমি জন্ম জন্মান্তর পর্যন্ত যেন তোমার শ্রীচরণে পড়িয়া থাকি। তো তার দেহখানা সেখানে থাকলেন। দেহ রেখে কেদার চলে গেলেন গোলকে, শ্রীহরি যেখানে, সেখানে চলে গেলেন। সেদিন থেকে ওই যেখানে কেদার দেহত্যাগ করেছিলেন, ওইটা হচ্ছে কেদার তীর্থ। কেদার তীর্থ, কেদার তীর্থ দর্শন করিলে কি হয়? মুক্তিপদ লাভ হয়। শ্রীহরির চরণ তীর্থে জন্মা জন্মান্তর পর্যন্ত থাকা যায়। তা কেদারের মতো না পারি অত বড় করতে, কিছুটা হলো তো কেদার যে, তাহলে প্রভু জন্মান্তর লাগে না, যেন যেন যতদিন জীবদ্দশায় বেঁচে থাকবো, যেন তোমার গুণগান গাইতে পারি। এবার তারই কন্যা হচ্ছে এই বৃন্দে। বৃন্দে করলেন কি? ওই পিতার ন্যায় তিনিও গোবিন্দ আরাধনা শুরু করলেন। এই বৃন্দাবনের গল্পটার অধ্যায়টা শুনে নিয়ে, বিশেষ করে মায়েদের, কারণ আপনারা তো দৈনন্দিন অন্ততপক্ষে 3টা পাক প্রদক্ষিণ করে তো তুলসীতে জল দেন। স্নান করে যখন জল দেবেন না, 3টা পাক প্রদক্ষিণ করে, 3 পাক কমসে কম 3টা পাক প্রদক্ষিণ করে জল দেবেন তুলসী বাড়ির। আমার মাটিয়া তুলসী হোক, ঠাকুরবাড়ির না, যেমনই হোক না, দিবেন। তাই এই বৃন্দে করলেন কি? তার বাবার মতো সেও কিন্তু ওই গোবিন্দ আরাধনা শুরু করলেন। এমন গোবিন্দ আরাধনা শুরু করলেন, বাড়িতে একদিন কৃপা করে
ওই দুর্বাসা আসলেন তার গৃহে, এসে কি করলেন, ওই বৃন্দের কর্ণে কিন্তু কৃষ্ণ মন্ত্র দিলেন। কৃষ্ণ মন্ত্র যখনই দিলেন বৃন্দের কর্ণে, আগে যতটুক ব্রত করত তার থেকে তার মন আরো বেশি হয়ে গেল। ওই কৃষ্ণ মন্ত্র পাওয়ার সাথে সাথে তার মন একদম একেবারে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন। এইবার বৃন্দেও কিন্তু গৃহে থাকলেন, তিনি অরণ্যে প্রবেশ করলেন, বনে, যেখানে তার পিতা দেহ রেখেছেন সেখানে গিয়ে বৃন্দে উপস্থিত হলেন। ওখানে গিয়ে কি করলেন, বৃন্দে এই যে ব্রত শুরু করলেন, আরাধনা করিতে করিতে ঝড় তুফান বৃষ্টি কোথায় কি যাচ্ছে সেটা দেখার দরকার নাই, নিরাহারে ফলাহারে এইভাবে দিনের পর দিন কোন দিকে বর্ষা কোন দিকে যে কি যাচ্ছে, ভক্তের দিনে ভগবান দেখছে বাবা কি কঠোর তপস্যা করিতেছে আমার জন্য। তাই ভগবান শ্রীহরি আসলেন বৃন্দে। বৃন্দে তুমি বর মাগো, বর মাগো, কি বর চাও, তুমি যাহা চাইবে আমি তাহাই দিব, তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হই। তাই বৃন্দে কি করলেন তখন জানেন, প্রভু যখন তার সম্মুখে দণ্ডায়মান ছিলেন, দাঁড়িয়েছিলেন, তখন বৃন্দে তার একদম মস্তক হইতে পদতল পর্যন্ত সর্ব অঙ্গ দর্শন করিলেন। করে শ্রীহরির চরণে লুটে পড়ে বলছে যে প্রভু আমাকে যদি বর দিবে তাই পিতার ন্যায় আমাকে সেই মুক্তিপদ বরটা দেন, যেন তোমার চরণে আমি জন্ম জন্মান্তর করে থাকতে। এই তুলসী তো আদৌ শ্রীহরির চরণে পড়ে আছে। ভাগবত গীতা যেখানেই পঠন পাঠন হবে সেখানে কিন্তু দেখবেন ওই তুলসীটা লাগবেই, কিন্তু তুলসী লাগবে। আপনি অন্যান্য প্রসাদ কি দেন না দেন কোনো দেখার দরকার নাই, কিন্তু ওই তুলসীটাকে ওখানে লাগবে। তাই বৃন্দে তার দেহত্যাগ করলেন শ্রীহরির চরণে। তা যেদিন থেকে বৃন্দে তার প্রাণত্যাগ করেছিলেন যে বনে, সেদিন থেকে ওই বনটির নাম হয়েছে বৃন্দাবন। তার আগে ছিল শুধু বন। এই বৃন্দে প্রাণত্যাগ করার সাথে সাথে সেদিন থেকে বৃন্দে ওই বনটির নাম হয়েছে বৃন্দাবন। আর শ্রীহরি তখনই প্রতিজ্ঞা করল, শোনো বৃন্দে, তুমি যে বনে প্রাণত্যাগ করিলে এইটাই হবে আমার বৃন্দারম্য স্থান। এই বৃন্দাবনই আমি করিব আমার লীলা, আমার বৃন্দাবন লীলা আমি তোমার এখানেই করি, সেই বনে। সেদিন থেকে ওইটা হয়েছে বৃন্দাবন। আর আজকে আমরা এখানে নববৃন্দাবনে, ওই বৃন্দাবন না, একটা নববৃন্দাবন। নববৃন্দাবন ধামটাকে তৈরি করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। সকলেই প্রভুর প্রতি মনপ্রাণ নিয়োগ করে একনিষ্ঠভাবে যদি গীতা ভাগবতের যে 2-4টি কথা হয় যদি ভালোভাবে শুনে বা শুনতে পারি, 10টা কথার মধ্যে 2টা তো স্মরণে রাখতে পারব। হরি পরায়ণা থাকবো, না মুখে থাকবে সবসময় সদ্ভাবনা, প্রেম ভক্তি সবসময় থাকবে। যতটুক সময় এখানে থাকবো বিচলিত মন নিয়ে কিন্তু হবে না বৃন্দাবন তৈরি করা। মনকে দ্বিদল পদ্মের মাঝখানে বশীভূত করে একনিষ্ঠভাবে ভাগবত তথা গীতার যা বাণীগুলো আপনারা শুনছেন সেগুলোকে একনিষ্ঠভাবে শ্রবণ করিতে হবে, তবেই সে এইটা বৃন্দাবন ধামে পরিণত হবে। আর যদি আমি ওই গল্প একটা এদিকে আউলসাটি মন ওদিকে তাহলে কিন্তু বৃন্দাবন হবে না। বৃন্দাবন আমাকে তৈরি করতে হবে। তো যেদিন থেকে বৃন্দে যে বনে প্রাণ ত্যাগ করেছিলেন সেদিন থেকে সেই বনটির নাম হয়েছে বৃন্দাবন।
তা বৃন্দাবনের কথা, আচ্ছা আপনি একটু বাগান, বৃন্দাবন যে বনে বৃন্দে প্রাণত্যাগ করেছিলেন সেটি হলো নব বৃন্দাবন। সেই বৃন্দাবন আর এই বৃন্দাবন একই, তবে সেই বৃন্দাবনের এই বৃন্দাবন তো অনেক ব্যবধান, কারণ সেটা হচ্ছে যুগ যুগ ধরে থাকবে। তাই বৃন্দাবন আর আমাদের এটা ক্ষন্তেক কালের জন্য, এই যে কীর্তনাদি করে এখানে আমরা, তাই বলেছেন উনি আমার এই গোসাই বাবা বললেন যে নববৃন্দাবন সত্যি নবনিত্য বৃন্দাবন। এখানে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ কথা হরি কথা হবে, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আছি। আর যখনই এখানে শেষ হয়ে যাবে যার যার কুঠিরে সবাই ফিরে যাব। আমি এটা কিন্তু মুখ দিয়ে বললাম, কারণ পড়িয়া তো অনেকক্ষণ সময়। হ্যাঁ, তো এইখানে তখন কি করলে, এই যে বলছি যে শীত গ্রীষ্ম বর্ষা আদি সব সর্বকাল, কোন দিকে যে শীত যাচ্ছে কোন দিকে বর্ষা তার কোনো, একান্তে ভাবেও হরি সেই মহিপাল, তার বাবা একান্তে হরির আরাধনা করতেছে। হ্যাঁ, তাই বৃন্দাবনে লীলা সমাপন করে এইবার চলে গেলেন কোথায়, আমার শ্রী হরি শ্রীকৃষ্ণ। কোথায় গেলে? দ্বারকা শূন্য রাজা, দ্বারকায় কিন্তু কোনো রাজা নেই, তাই রাজা নির্মিত করার জন্য সেই বৃন্দাবন থেকে চলে গেলেন গুজরাটে, মানে দ্বারকায়। সেখানে ত্রিভুবনের যত দেবতা হইতে রাজা আছে সবাই উপস্থিত হলেন, যে আজকে দ্বারকার মধ্যে কে রাজা হবেন। এইবার দ্বারকায় একদম রাজপূর্ণ, সমস্ত রাজা দেবতা হইতে সকলে আসলেন। এবার সেখানে দুইটি দল হয়েছে, 100 জনের মধ্যে 90 জন বলছে যে শ্রীকৃষ্ণই রাজা হবে, 10 জন বিরোধিতা করছে। এই 10 জনের মধ্যে কিন্তু যে বিরোধিতা পার্টির নেতা হলেন শিশুপাল। শিশুপাল বলছে না 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 না, ইতিপূর্বে শিশুপালের মা এসে বলল শ্রীকৃষ্ণ, আমার শিশুপাল যদি শত অপরাধ করে তাকে তুমি ক্ষমা করে নিও। দেখেন শিশুপালের মা এই কথাটা শ্রীকৃষ্ণকে বললেন যে আমার শিশুপাল যদি শত অপরাধ করে তাকে ক্ষমা করে নেবেন। কৃষ্ণ বলছে তথাস্ত পিসি, আমি ক্ষমা করে নেব, পিসি হয়। তাই শিশুপাল তখন বলছে যে কেন কৃষ্ণ রাজা হবে? এই নদীর পাড়ের গরু চোরা চ্যাংড়াটা নদী মাখন চুরি করে খায়, এই যে নিন্দা শুরু করলো শিশুপাল। এদিকে নিন্দা যখন করিতেছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ক্রোধান্বিত হয়ে গেল, কৃষ্ণ নিন্দা করিতেছে। হ্যাঁ, তখন কৃষ্ণ কিন্তু চোখ ইশারা করে বলছে দাদা থামো, ভীমকে বলতেছে বৃক্ষধর দাদা থামো, কারণ এরা তো ওই ব্যাপারটা জানে না। হ্যাঁ, যেটাকে কাল পূর্ণ হতে দাও, কাল পূর্ণ হতে দাও। তাই নিন্দা করিতে করিতে যখন 100 পার হয়ে গেছে, তাহলে কত হলো? শতাধিক হয়ে গেছে। শতাধিক যখন হয়ে গেল তখন শ্রীকৃষ্ণের হাত থেকে সুদর্শন দিয়ে শিশুপালের গলাটা কেটে গেল। এখন পিসিও তো কিছু বলতে পারে না। পিসি বলছিল শত অপরাধ যদি করে তাহলে তুমি ক্ষমা করে নিও, কিন্তু শতাধিক যে হয়ে গেছে 100-র বেশি। তাই সেখানে রাজা হলেন। রাজা যখন হয়ে গেলেন, রাজ সিংহাসনে শ্রীকৃষ্ণ বসলেন, সবাই ধন্য ধন্য, দেবতাগণ পুষ্পবৃষ্টি করিতেছে যে আজকে আমাদের এই দ্বারকা রাজা শ্রীকৃষ্ণ। রাজা হওয়ার পর একদিন শ্রীকৃষ্ণ কি করলেন? ওই সিংহাসনের মধ্যে মর্চাঘাত হয়ে কপালে হাত দিয়ে পড়ে আছে, বসে আছে, এইভাবে পড়ে আছে, মানে জ্বরদারি অসুখ হলে যা হয়। নারদ এসে বলছে শ্রীহরি শ্রীহরি, এসে দেখছে প্রভু
প্রভু এমতন কেন হয়ে আছেন? এই তো আপনি সবে রাজা হইলেন, আজকে সিংহাসনের মধ্যে বসে আপনি মর্যাগাহত হয়ে পড়ে আছেন কেন? বলো না নারদ, আমার শিরোপীড়া মানে মাথা ব্যথা, তাই মাথা ব্যথার জন্য আমি। তা আপনার যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আপনি কবিরাজের বাড়ি যান, বৌদ্ধ কবিরাজের বাড়ি যান, ওষুধ খান। এই সিংহাসনের মধ্যে বসে থাকে তো লাভ নাই না, কষ্ট পাচ্ছেন দেহটা। তখন শ্রীকৃষ্ণ বলল, শুনো নারদ, আমি কোনো বৌদ্ধ কবিরাজের ঔষধ খেয়ে ভালো হব না। আমাকে যদি কোনো কৃষ্ণ ভক্তের চরণধূলি যদি কেউ দিতে পারে। আমি এই অধ্যায়টা কেন আপনাদের বলতেছি, কারণ আজকে এই যে ব্রজভাবে যত ব্রজগোপিনী আপনারা আছেন, যেহেতু নববৃন্দাবন ধাম, এইটাই আপনারাই কিন্তু ওই বৃন্দাবনের যে ব্রজগোপী, ব্রজকুলে যারা ছিল, আপনারাই সেই ব্রজগোপী। আজকে মনে করে রাখুন যে আমরাই সেই ব্রজগোপী। এই যে ব্রজগোপাল যারা এখানে আছেন, এনারাই ব্রজগোপাল, আপনারা ব্রজগোপী। তাই ব্রজগোপীর চরণধূলির যে কত মূল্য, আপনার যে কৃষ্ণ ভক্ত মায়েরা যে এখানে আছেন, এই যে এখানে হরিগুণগান কীর্তন হচ্ছে, ভাগবত গীতা পঠন পাঠন হচ্ছে, এখানকার যে এই উঠানের মধ্যে যে যতগুলো চরণধূলি আছে, এই চরণধূলির অনেক মূল্য। বহু ভক্তের চরণধূলি এখানে পড়ে আসছে, এখানে যদি গোড়া গড়িয়ে দেওয়া যায়, ভক্তের চরণধূলির পরশে আমারও যদি কোনো পাপ থাকে সেটাও ক্ষয় হয়ে যায়। তাই বলে আপনি ভক্তের চরণধূলি ছাড়া ভালো হবেন না। আমি এমন রোগের কথা তো শুনি নাই যে মাথা ব্যথা হয়েছে প্রভু তোমার, আর ওই ভক্তের বলে চরণধূলি ধুলা দিয়া বলে আপনার মাথার ব্যথা চলে যাবে। তখন নারদ ভাবলেন যে শ্রীহরির মাথা ব্যথা আর কৃষ্ণ ভক্তের চরণধূলি দিলেই নাকি প্রভু ভালো হয়ে যাবেন। তাহলে এখন তো শ্রীহরি, যিনি জগৎ স্বামী, তার মাথা ব্যথার জন্য যদি ভক্তের চরণধূলি লাগে, তাহলে ভক্ত তো বড় ভক্তের দরকার হবে, যেই সেই ভক্তের চরণধূলি তো আনা যাবে না। নারদ ভাবতেছে এখন কি করি। নারদ তখন চিন্তা করলেন, ভক্তের মধ্যে দুইজন বড় ভক্ত আছে শ্রীহরি, একজন আমার পিতা ব্রহ্মা, অপরজন আমার মামা পঞ্চানন শিব। তাহলে আমি আগে বাবার কাছে যাই। ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মাকে বলছে বাবা বাবা পিতা শ্রী পিতা। বলে কি নারদ? বলে তাড়াতাড়ি ঠ্যাঙের ধুলা দেন, চরণ ধুলি। যে কেন? শ্রীহরি দ্বারকায় শিরোপীড়ায় মানে মাথা ব্যথায় মর্চাঘাত হয়ে পড়ে আছে। ব্রহ্মা চিন্তা করে দেখলেন, চিন্তা করলেন যে শ্রীহরির মাথা ব্যথা, যিনি জগতের যত জীব আছে সকল জীবের ব্যথা হরণ করে নেয়, আর তার নাকি বলে মাথা ব্যথা। হে প্রভু তোমার কি লীলা। ব্রহ্মা সব কিছু ধ্যানস্থ ভাবে বুঝতে পারলেন। তখন কি করলেন? ব্রহ্মা বুদ্ধি করলেন যে প্রভুর যে লীলা। তখন বলছি যে নারদ, একটা কাজ করো, আমি তো ব্রহ্মা, আমার চতুর্নন মানে 4টা মাথা, চতুর্নন। আমার থেকে তোমার মামার একটা মাথা বেশি আছে, পঞ্চানন, 5টা মাথা। তার চরণের ধুলো বেশি কাজে দিবে, কারণ আমার চতুর্নন, আমার 4টা মস্তক। আমার থেকে তোমার মামার একটা মাথা বেশি আছে, পঞ্চানন, 5টা মাথা। ব্রহ্মা তো বুঝতে পারলেন প্রভুর লীলাটা। ওটা কায়দা করে নারদকে বললেন যে এক কাজ করো, তোমার মামার কাছে যাও, ওই 5টা মাথার মামা যে তোমার আছে, ওর পায়ের ধুলো বেশি কাজে দিবে। বলছে এটা বললাম কে সালে। এখন চললো কৈলাসে গিয়ে বলছে যে মামা মামা মামা। বলছে কি নারদ? বলে তাড়াতাড়ি আপনার চরণ ধুলি দেন। বাবা পাঠাইলো আপনার কাছে। এই যে শ্রীহরি দ্বারকায় মর্চাঘাত হয়ে পড়ে আছে, শিরোপীড়ায় মাথা ব্যথা। ওদিকে পঞ্চানন তখন ধ্যান করিয়া দেখেন, হে শ্রীহরি আরাধ্য দেবতা তুমি আমার, তোমার যে লীলা প্রভু। আচ্ছা কন্ত ভগবানের আরো মাথা ব্যথা আছে?
সকল জীবের যে ব্যথা হরণ করে নেয়, তারও মাথা ব্যথা আছে। হ্যাঁ, তাই তিনি কি করলেন, বুদ্ধি করলেন 55। বলতে নারদ, অল্প একটু যদি আগে আসতি না, তাহলে অনেকগুলা ধুলা দিতে পারতাম। এই তুমি আসার কিছুক্ষণ আগে আমি সুরধ্বনির তীরে গিয়ে 7 দিনের ভস্ম মাখা দেহ থেকে যত ধুলা আছে, এই এখনই আমি স্নান করে চলে আসলাম। আমার দেহ অঙ্গে আর একটুকু ধুলাও নাই। পঞ্চানন বলল, নারদ বলছে তাহলে আপনার চরণে যদি ধুলা নাই, বাবারও চরণে নাই, তাহলে প্রভুর তখন এই যে অবস্থা, তাহলে আমি কোথায় চরণ ধুলি পাবো? তখন পঞ্চানন বললেন, শোনো নারদ, তুমি এদিকে চলে যাও বৃন্দাবনে, ব্রজধামে চলে যাও, ওখানে যত কৃষ্ণ ভক্ত ব্রজগোপী আছে তারাই তোমাকে চরণ ধুলি দেবে। শিবে পাঠিয়ে যখন দিলেন, নারদ সোজা চলে আসলেন ব্রজধামে বৃন্দাবনে। এসে যখন হাজির হলেন, নারদকে দেখে সকল গোপিনীগণ বেষ্টিত হয়ে জিজ্ঞাসা করিতেছে, নারদ মুনি আপনি কোথার থেকে আসলেন? দ্বারকার থেকে? বলে হ্যাঁ, আমার কৃষ্ণ ভালো আছে তো, আমার প্রভু ভালো আছে তো, আমার দয়াময় ভালো আছে তো। এই যে সকল গোপিনীগণ তাকে একেবারে ঘিরে ধরছে। নারদ বলছে, বাবারে যে অবস্থা দেখতেছি, আরো যদি আমি কই বলে কৃষ্ণের অসুখ হয়েছে, তাহলে তো এগুলো এখানে হাত পেলে মারা যাবে। হ্যাঁ, যে তারা কৃষ্ণপ্রেমে আকুল হয়ে গেছে। তখন নারদ বলছে যে না না, কিছু হয়নি, একটু সামান্য তার শিরোপীড়া, মাথার যন্ত্রণার জন্য, মানে ওই একটু ভক্তের চরণধ্বনি যদি দেওয়া যায় তাহলে প্রভু ভালো হয়ে যাবে। বলে বাহ নারদ, ভক্তের চরণধুলির পরশে যদি প্রভু ভালো হয়ে যায়, ত্রিজগৎ তো ভালো থাকে, আর প্রভুই যদি না থাকে তাহলে আমাদেরকে রক্ষা করি। হ্যাঁ, তাই তখন ব্রজগোপিনীগণ কি করলেন, যে আমাদের অভাগিনী কাঙ্গালিনী বিরোহিণী ব্রজগোপীর চরণধুলির পরশে যদি প্রভু ভালো হয়ে যায়, তাই নাও নাও গোপীর চরণ ধুলি, বলি নাও নাও গোপীর চরণ ধুলি, নাও নাও গোপীর চরণ ধুলি। সে যে কাঙ্গালের অভাগিনী কাঙ্গালিনীর চরণধুলির পরশে যদি প্রভু ভালো হয়ে যায়, তাহলে এই যে চরণধুলি নাও, হ্যাঁ, সকলে মিলে চরণধুলি দিচ্ছে। যার চরণে ধুলা নাই সেও দৌড়ে যায়, ধুলা মাইকে আসতেছে, ওখানে ঝাড়ছে, প্রভু যাতে ভালো হয়ে যায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, তখন কি করলেন, নারদ বলছে হে ব্রজগোপিনীগণ, আমাকে তো এইটুক ধুলা লাগে, এত বড় ধুলার ঢিপ আমি নিয়ে যাবো কিসে? একটু হলে তো হয়ে যাবে। তাই ব্রজগোপিনীগণ বলছে যে শোনো নারদ মুনি,
আমাদের এই ব্রজগোপীর মধ্যে যে কে ভাগ্যবতী আছে, কার চরণ ধুলির পরশে যে প্রভু ভালো হবে সে তো জানা নেই। তাহলে সকলেই মিলিয়ে একসাথে দিচ্ছি, যদি এখানে যদি কোনো ব্রজগোপী ভাগ্যবতী থাকেন, তার চরণ ধুলির পরশে আমিও ধন্য হয়ে যাব। তাই সকলে মিলে দিচ্ছি। তাহলে দিব আমি কিসে করে বিছাও তোমার নামা বলি, নাও না গোপীর চরণ ধুলি, বিছাও তোমার নামা বলি, নাও না গোপীর চরণ ধুলি। ওটা দাও, ওই দেখো নামাবলিখানা অনেক বড় চরণ ধুলি দিয়ে ভর্তি হয়ে গেল। দুই কোনা বান দেয়, বিরাট টোপলা। এ কোনা কোনা বান দিয়ে বলছি আমি এত বড় টোপলা কিসে করে নিয়ে যাব। তখন উপায় নাই, ওগো চরণ ধুলি মাথায় লয়ে শ্রী হরি শ্রী হরি বলে, চরণ ধুলি মাথায় লয়ে সেই ব্রজকবির চরণ ধুলি মাথায় নিয়ে দ্বারকায় পৌঁছে গেলেন। দ্বারকায় পৌঁছে গেলেন যখন, তখন সেখানে চরণ ধুলির টোপলা নিচে রেখে দিলেন। ওখানে প্রণামী দিয়ে দেন। হ্যাঁ, ওখানে 1 টাকা হোক 8 আনা হোক, একটা জানালা পরে জানি দিতে হবে।
নামাবলীর একটা বিকার একটা প্রদান করলাম। এইবার তখন কি বলছে, শ্রীহরি এত বড় একটা নামাবলীর টোপলার মধ্যে চরণধুলি নিয়ে এসেছে। শ্রীহরি তুমি কোথায়? দেখে সিংহাসনের মধ্যে প্রভু নাই। বলছে আমি এই ফুল বাগানের এইদিকে নারদ। বলে ওদিকে কি করেন? বলে নৃত্য করিতেছি। বলো বাহ বাবা, আপনার বলে মাথা ব্যথা আর আমি চরণ ধরে আনতে গেলাম সেই বৈজধামে, আর আনাও শেষ, আপনি ভালো হয়ে গিয়েছেন। আচ্ছা, যদি আপনি ভালোই হয়েছেন তাহলে দৈব বাণীতে কেন আমাকে বললেন না? হে নারদ, আমি ভালো হয়ে গেছি, আর চরণ ধুলি টুলি লাগবে না। হ্যাঁ, তাহলে আমাকে বলা উচিত ছিল। আর না বলে আর এত বড় একটা চরণ ধুলির টোপলা আমি মাথায় করে নিয়ে আসলাম। এখন আমি এটা কি করি? ফালাই দেব? বলি দাও দাও গোপীর তাই টোপলাটা হাতে যখন নিলেন, হাতে নিয়ে ফু দিলেন শ্রীকৃষ্ণ, সেই চরণ ধুলি করলেন সুরধ্বনির তীরে। বলছে নারদ, আমি কলিযুগে গৌরাঙ্গ হইয়া জন্মগ্রহণ করিব, যেথায় ব্রজগোপীর চরণ ধুলি সুরধ্বনির তীরে পড়েছে, সেইটাই হবে আমার নবনবদ্বীপ ধাম। সেখানে আমি জন্মগ্রহণ করব গৌরাঙ্গ রূপে। এই বলে তাহলে প্রভু আপনার তো লীলা বড় বোঝা দেয়। তা কাজে আপনি পরে গৌর হইয়া জন্মগ্রহণ করেন না কি হইয়া করেন সে তো আমি জানি না, তোমার লীলা কে বুঝতে পারে? আমাকে এই কথাটা বলেন তো, যে আপনি ভালো কখন হয়েছে? আপনি যে ভালো হয়েছেন কখন হলেন? তাই শ্রীকৃষ্ণ তখন বলল, শুনো নারদ, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামে সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। কারণ তুমি যখন ব্রজগোপিনীদের চরণ ধুলির জন্য তুমি এই যে নামাবলীখানা বিছিয়ে দিয়েছি, ওই নামাবলীর মধ্যে কি লেখা ছিল? হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই যখন এই ব্রজগোপীর চরণ ধুলি ওই নামাবলীর কৃষ্ণ নামের উপর পড়েছিল, তখনই আমি ভালো হয়ে গিয়েছি। কাজেই নাম যাহা কৃষ্ণ তাহা। এই যে আমরা নাম এই গুণগান গাচ্ছি, এখানে কৃষ্ণ যাহা নামও তাহা। তাই মাহাত্ম্য এখন গন্ডগোল হয়ে যাচ্ছে, আবার কীর্তনের ব্যাপার আছে। মাহাত্ম্যটা পাঠ করে দেবো, বাজারে দেরি করে হবে। তা যাক, আজকে কিন্তু ওই যে আমি একটু শর্টকাটে করলাম। কেন? মানে ওদিকে প্রসাদ আদি বিতরণ হবে, হাল্লা হচ্ছে, তো ব্যাপার হচ্ছে যে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
নামের সহিত আছেন আপনি বিষ্ণু ভক্তি বলে হয় সর্বপাপ ভয় দুঃখ কষ্ট আর তারে সহিতে না হয় দুঃখ কষ্ট আর তারে সহিতে না হয় বিষ্ণু ভক্তি সমভক্তি আর ভক্তি নাই বিষ্ণুতে হইলে ভক্তি সর্বফল নাই ভগবত ভক্ত হয় সবার প্রধান ভগবত ভক্তি বিনা বৃথাই বিধান ভগতেরও প্রাণ হরি ভক্তের বুঝি ভক্তির দৌড়ে বাধা তিনি নিশ্চিত হরির চরণে যায় ভক্তি রয়ে সেই সে নির্বিঘ্ন অনায়াসে হয়। দীনবন্ধু ওহে হরি অখিলের প্রতি ধরো তুমি ব্রহ্মরূপে এই সৃষ্টি জীবগণে বিষ্ণুরূপে করিয়া পালন শেষে তুমি শিবরূপে সন্ধ্যার জীবন সকলেরও সার হরি তুমি মূলাধার যোগেন সকলে পরাৎপর পরম ব্রহ্ম করি নমস্কার তোমা বিনা কিছু নাই জগৎ মাতা তোমার স্বরূপ কহন না যায় কত রূপে প্রকাশিত বুঝেই অহরহ নিশিদিন অহরহ করিয়া ধ্যান বুঝিতে অক্ষম পাব চরিত্র মহান ত্রিগুণয়তিব হরি পরম কারণ নিলিপ্ত হইয়া তব নিত্যই ধ্যানের অতীব তুমি অবিষ্ট সাধন তোমার স্বপ্নে গঙ্গে সুখাত সহমরূপীতে দেবা বসি প্রাণায়ামে হৃদ পদ্মে কান্তে দেবী সর্বভূমি আপনার সম্পত্তি তোমাময় হয় ধন্য শ্রেয় দিবদেশ মানব হরিনাম আর তাহাকে এই যে সর্বপাপে হরিনাম বলে হাতে পায়ে হরম সমতা পয়ামি নাতে করণে নারী মাগুরানি মতে মঙ্গল হয় অমঙ্গল করে হরিনাম
বন্ধু তুমি তুমি সর্বদা, তুমি বিদ্যা তুমি শক্তি তুমি দয়া, তুমি সর্বসার দিও পরছায়া। অধম করিয়া আর সামনে সামনে ভাগবতে করি বিদ্যা, এই যে সবে হরি হরি বলো গঙ্গা গীত চ সাবিত্রী সীতা সত্তা প্রতিভূতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগিহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগিনী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী প্রাণানন্দা তথাত্ম জ্ঞানমঞ্জরী এতেস্তানি জপে নিত্যং নর নিঃসল মানুষ জ্ঞানসিদ্ধি লবে নিত্যং বেদান্তি পরমপদম। জয় জয় গীতা ভাগবত প্রীতে হরি হরি বল। জয়।